আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে গাউসে আজম, দস্তগীর ইত্যাদি বলা যাবে কি না? ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে যদি কেউ গাউসে আজম বা দস্তগীর বলে, এটার বাহ্যিক অর্থ যেটা, সেটা ইমানের সাথে সাংঘর্ষিক। এটা আমাদের ইমানের সঙ্গে যায় না। দস্তগীর মানে হলো যিনি আপনার হাত ধরে আপনাকে রক্ষা করবে। গাউসে আজম মানে হলো যিনি বড় সাহায্য করবে। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। গাউস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি না, তিনি মারা যাওয়ার পরে কাউকে সাহায্য করার কোনো ক্ষমতাই ওনার নাই। কিভাবে বড় সাহায্যকারী হবে? উনি দস্তগীর, উনি আপনার হাত ধরে উদ্ধার করবে কিভাবে? আমাদের উদ্ধারকারী কে? আল্লাহ। তিনি মারা যাওয়ার পরে তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী। তিনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে কেউ কারোর সাহায্য করার ক্ষমতা নাই। যদি সাহায্য করার ক্ষমতা থাকে, তাহলে আব্দুল কাদের জিলানী গাউসে আজম হবে কেন? তিনি আপনার দস্তগীর হবেন কেন? তাহলে তো মুহাম্মদ রাসূলুল্লাহ আরো সবচেয়ে বেশি দস্তগীর হওয়ার কথা, ঠিক না? ঠিক। তো তিনি যদি দস্তগীর না হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কিভাবে দস্তগীর হবে? এগুলো সব ভুল কথা, ঈমান নষ্ট হওয়ার কথা। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই বিশ্বাস করবেন, অন্য কাউকে না। এই আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহর পাওয়ার দেন রাহমাতুল্লাহি আলাইহি, তাহলে সেক্ষেত্রে ঈমান নষ্ট হয়ে যাবে।